ভগবান কৃষ্ণ উদ্ধবকে অত্যন্ত ভালোবাসতেন, কারণ তিনি তার মিত্র ছিলেন। আর যখন মিত্র হয়, এক মিত্র আর এক মিত্রকে অত্যন্ত বিশ্বাস করে, তার মনের কথা সেই মিত্রের সঙ্গে খুলে বলে। তাই ভগবান কৃষ্ণ তার ভিতরে গোপন ব্যথা, বিরহ উদ্ধবের সঙ্গে বলছেন যে, উদ্ধব, তুমি বৃন্দাবনে যাও, আমার প্রতিনিধি হয়ে বৃন্দাবনে যাও, আমার খবর দাও। বৃন্দাবনবাসী, আমার পিতা মাতাকে আমার সম্বন্ধে গিয়ে আমার কথা বলো, তারা তৃপ্তি পাবে, তারা সন্তুষ্ট হবে। এক মিত্রই পারে এক মিত্রের ব্যথা বুঝতে, এক মিত্রই পারে এক মিত্রের ব্যথা বুঝতে। আর ভগবান কৃষ্ণের মতো মিত্রতা কে স্থাপন করতে পারে? ভগবান কৃষ্ণের সঙ্গে অর্জুনের মিত্রতা ছিল, এত সুন্দর মিত্রতা। যখন বলরামজি দাও ভাই বলছেন, চলো কৃষ্ণ, আমাদের এই কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নেওয়া উচিত না, এই কুরুক্ষেত্রের যুদ্ধে পরিবারের মধ্যে পরিবারের লড়াই, সবাই এখানে আমাদের আত্মীয়, তাই এই যুদ্ধে আমাদের অংশগ্রহণ করা উচিত না। তখন ভগবান কৃষ্ণ বলছে, আমি অর্জুনকে কোনো অবস্থাতেই ছাড়তে পারবো না, অর্জুন আমার মিত্র, এই দুঃখের সময় আমি অর্জুনকে ছাড়তে পারবো না। ভগবদ গীতায় ভগবান বলছে, অর্জুন তুমি আমার সখা এবং তুমি আমার শিষ্য, তাই গোপন থেকে গোপনীয় জ্ঞান আমি তোমাকে বলছি। এটাই মিত্র। ভগবান কৃষ্ণের সঙ্গে যদি আমরা মিত্রতা করতে পারি, এটাই তার সুবিধা। ভগবান গোপন থেকে গোপনীয় রহস্য উদ্ঘাটন করেন তার মিত্রের কাছে। চৈতন্য চরিতামৃতে এই মিত্রের সম্বন্ধে বলা হয়েছে যে যে আমার মিত্র আমার কাঁধে চড়ছে, বলে তুই কোন বড় লোক, আমি তুমি সম। ভগবানের মিত্র বলছে, আরে তুই কোন বড় লোক, আমি তুই সম, আমি তুমি সম। হ্যাঁ, এই বলে তারা কৃষ্ণের সঙ্গে মারপিট ঝগড়া করতেন, কৃষ্ণের কাঁধে উঠতেন, পরমেশ্বর পরব্রহ্মের ভগবানের কাঁধে উঠতেন তার মিত্ররা। এই হচ্ছে মিত্রতা। তাই আমাদের এই জগতের যে মিত্রতা, সেই মিত্রতা টিকে থাকে রূপ, যৌবন, টাকা পয়সার উপরে। কিন্তু ভগবানের সঙ্গে ভক্তের যে মিত্রতা, এই মিত্রতা জন্ম জন্মান্তর ধরে থাকে। এই মিত্রতা কখনো ঘাটতি হয় না, এই অব্যয় মিত্রতা। তাই আমাদের প্রয়াস করা উচিত ভগবান কৃষ্ণের সঙ্গে মিত্রতা করব, ভগবানের সঙ্গে মিত্রতা করব, যে মিত্রতার মাধ্যম দিয়ে আমার জীবনে পূর্ণতা পাবে। মদ একো বন্ধু, আমার একজনই বন্ধু, মত একো সঙ্গী, আমার একজনই বন্ধু, একজনই সঙ্গী ভগবান কৃষ্ণ। যদি আমরা এইভাবে জীবনটাকে পরিচালনা করতে পারি, প্রয়াস করতে হবে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন, মিত্রতা স্থাপন করতে হবে। মীরাবাই বলেছিলেন, মেরো তো হে গিরিধারী লাল, দুসরো না কই। ভগবানের সঙ্গে সে মিত্রতা করেছিল। তাই যদি মিত্রই বানাতে হয় ভগবানকে, সুধামা ভগবানের সঙ্গে মিত্রতা করেছিল। দেখো, যখন সুধামা এসেছে দুয়ারে, ভগবান কৃষ্ণ তাকে কোলে করে নিয়ে তার সিংহাসনে বসিয়ে তার পাদধৌত করেছেন। মিত্রতা। ভগবান বলছে, আরে সুধামা, আমার বৌদি আমার জন্য কি পাঠিয়েছে, দেখি দেখি, তুমি কি লুকাচ্ছ, দেখি দেখি। সেই খুদের নাড়ু ভগবান কেড়ে কেড়ে খাচ্ছি সুধামা থেকে। মিত্রতা। তাই এই জগতের জড় সম্বন্ধ, আজকে মিত্রতা আছে, কালকে ব্রেকআপ হয়ে যাবে, আজকে মিত্রতা আছে, কালকে ঝগড়া হয়ে যাবে। তাই এমন মিত্রতার দিকে সম্বন্ধ না করে কৃষ্ণের সঙ্গে মিত্রতা, কৃষ্ণ যে গীতা দিয়েছেন গীতার সঙ্গে মিত্রতা, কৃষ্ণ যে ভাগবতমে আছেন ভাগবতমের সঙ্গে মিত্রতা, কৃষ্ণ যে বিগ্রহ রূপে আছেন বিগ্রহের সঙ্গে মিত্রতা, তাহলে আমাদের জীবন সার্থক হবে। আমরা মিত্র ছাড়া থাকতেই পারি না। আমরা কোনো না কোনো বন্ধু সখা প্রয়োজন। তাই কার সঙ্গে সখ্য ভাব গড়ে তুলবো, কার সঙ্গে মিত্রতা স্থাপন করব? ভগবান কৃষ্ণের সঙ্গে। তাই এটা আমাদের প্রয়াস করা উচিত। যদি মিত্র বানাতেই হয়, ভগবান কৃষ্ণ। যত বড় বড় ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিত্রতা করেছেন। আর যদি কেউ মিত্রতা রাখতে জানে, সে হচ্ছে ভগবান কৃষ্ণ। এই জগতে কেউ মিত্রতার সম্বন্ধ রাখতে জানে না। সুধা মাতার জীবনের শক্তি দিয়ে
এক মুষ্ঠ চিড়ে নিয়ে এসেছিল মৃত্যুর জন্য, আর ভগবান কৃষ্ণ রিটার্ন করলেন তার নিজের দ্বারকার মতো একটা নগর, সুধামা নগর বানিয়ে দিলেন পোরবন্দরে। তাই আমাদের বিচার করতে হবে, আমরা কার সঙ্গে মৃত্যুতে, এই জড়জগতে মৃত্যুতা কি আছে? এই জড়জগতে তাকিয়ে দেখুন। তাই কৃষ্ণ ভক্তিতেই শান্তি, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের সঙ্গে সখ্য ভাব। সখা শুদ্ধে স্কন্দে করে আরোহণ, তুই কোন বড়লোক আমি তুম সম। আরে তুমি কোন বড়লোক আমি তুমি সম। মিত্রতার বসে কৃষ্ণ পরব্রহ্মের কাঁধে চড়ে যাচ্ছে। মিত্রতা আমরা দেখি প্রভু রামচন্দ্র মিত্রতা করেছিলেন কার সঙ্গে জানেন? সুগ্রীবের সঙ্গে। আর ভগবান যখন কাউকে একবার স্বীকার করে, ভগবানের স্বভাব কত সুন্দর, যদি তার ছোটখাটো ভুল ত্রুটি ধরাও পড়ে ভগবান সেগুলি দেখেন না। সুগ্রীবের মধ্যে অনেক কিছু ভুল ধরা পড়েছিল, কিন্তু ভগবান জাস্ট লক্ষ্মণকে একটু সাবধান করে দিয়েছে, কিন্তু ভগবান তার দোষ দর্শন করেনি। ভগবান অদোষদর্শী। ভগবান সুগ্রীবের সঙ্গে মিত্রতা স্থাপন করেছেন, বিভীষণের সঙ্গে মিত্রতা স্থাপন করেছেন। বিভীষণ খালি একবার বলেছে, হ্যাঁ, ভগবানকে একবার প্রণাম করেছে, আর ভগবান বলছে হে লঙ্কেশ এসো, হে লঙ্কার রাজা এসো। সবাই বলছে প্রভু আমরা এখনো মা সীতাকে জিততে পারিনি, রাবণকে হারাতে পারিনি, যদি আমরা রাবণকে হারাতে না পারি তো বিভীষণকে লঙ্কার রাজা আপনি কিভাবে বানাবেন? বলছে আমি আমার অযোধ্যার নগর দিয়ে দেবো, আমি আমার অযোধ্যার নগর দিয়ে দেবো বিভীষণকে। রঘুকুল রীতি সদা চলি আই, প্রাণ চলি যাই তো বচন না যাই। এই হচ্ছে মিত্রতা। তাই যদি মিত্রতাই স্থাপন করতে হয়, শাস্ত্র থেকে, সিদ্ধান্ত থেকে, বৈদিক শাস্ত্রে বারবার বলা হচ্ছে ভগবানের সঙ্গে মিত্রতা। নিষাদরাজ ভগবান রামের সঙ্গে মিত্রতা স্থাপন করেছিল। বলছে নিষাদ বলছে আরে যে আমাকে মানুষ ছুলে পর্যন্ত স্পর্শ করে পর্যন্ত স্নান করে আসে, যে আমি নিচু, আমি অস্পৃশ্য, আজ বশিষ্ঠ মুনি এসে আমার গলে লাগছে, আজ বশিষ্ঠ মুনি আমাকে এত আদর দিচ্ছে, একটাই কারণ প্রভু রামের সঙ্গে মিত্রতা। বশিষ্ঠ মুনির মতো এত বড় পবিত্র ব্যক্তি যে আমাকে আদর স্নেহ কালে কাছে টেনে নিচ্ছে, প্রভু লক্ষ্মণ ভরতজি আমাকে কাছে টেনে নিচ্ছে, শুধুমাত্র প্রভু রামের সঙ্গে আমার মিত্রতা হয়েছে। প্রভু রামের মিত্রতার কারণে এ জগতে সবাই আমাকে আদর দিচ্ছে। যদি ভগবানের সঙ্গে আমি মিত্রতা করতে পারি, এ জগতে সবাই আদর দেবে। অতি নিজ ব্যক্তিও অতি উচ্চতা প্রদান করতে পারে যদি কেউ ভগবানের সঙ্গে মিত্রতা স্থাপন করে। আরে কি আছে আমার অকাত, আমি নিচু জাতি, ছোট জাত, কোনো শুদ্ধতা পবিত্র কিছু নেই আমার মধ্যে। সেই নিষাদরাজ আজ আমি যা কিছু পেয়েছি প্রভুর সঙ্গে, রামচন্দ্রের সঙ্গে মিত্রতা করে, আজ বড় বড় মুনি ঋষি আমার সঙ্গে মিলিত হচ্ছে, আমার কাছে আসে, একটাই কারণ প্রভু রামের সঙ্গে মিত্রতা। আজ ভরত বুকে জড়িয়ে ধরছে রামের সঙ্গে মিত্রতার কারণে, আজ লক্ষ্মণ বুকে জড়িয়ে ধরছে রামের সঙ্গে মিত্রতার কারণে। মিত্রতা, ভগবানের সঙ্গে আমাদের মিত্রতা করতে হবে, তাহলে জীবন সুন্দর হবে। কার সঙ্গে মিত্রতা? ভগবানের সঙ্গে মিত্রতা। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শিল প্রভুপাদ।